আজ কিন্তু একদম সিম্পল স্যাটেল আর অনেক টিপস থাকবে ডাস্কি স্কিন টোনের ওপর। তো এখানে প্রথমেই কিন্তু আমি একদম ফেসটাকে ক্লিন করে নিচ্ছি এবং তারপরে কিন্তু ফেস প্রিপারেশনের জন্য কিন্তু ময়শ্চারাইজার দিচ্ছি। এখানে কিন্তু কোনো থিক ময়শ্চারাইজার দেবে না, গরমের জন্য কিন্তু একদম কিন্তু লাইট ওয়েট জেল ময়শ্চারাইজার দেবে। তো তারপরে কিন্তু এখানে আমি কিন্তু প্রাইমার দিচ্ছি এবং প্রাইমারটা কিন্তু হাতটাকে দেখছো কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবং সেটা করবে একদম ড্র্যাগ করে করে দেবে না, তাহলে পোর্সগুলো কিন্তু ভালো করে কিন্তু ফিল হবে না। তো তারপরে কিন্তু এখানে আমি কালার কারেক্ট করে নিচ্ছিলাম। তো তারপরে আমি একদম আইব্রোতে চলে গেছি। তো আইব্রোটা এখানে কিন্তু এগুলো প্র্যাকটিসের ওপর থাকবে। তো যাই হোক, তো এখানে খুব ভালো করে কিন্তু আইব্রোটা কিন্তু যেমন শেপ থাকবে সেই শেপটাতে কিন্তু আরও বেশি ডিফাইন করে কিন্তু করতে হবে এবং খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডই কিন্তু মেকআপের মূল জিনিস। তো সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করলে সব কিছু একদম ন্যাচারাল ফিনিশ দেবে। তারপরে এখানে কিন্তু আমি বিউটি ব্লেন্ডের সাহায্যে কিন্তু কনসিলারটা করেছি, কারণ এখানে অনেক সময় কি হয় দিলে এক্সেস প্রোডাক্টটা উঠে যায়। তো বাকিটা কিন্তু আমি কিন্তু ব্রাশের সাহায্যে কিন্তু করব। তো এখানে কিন্তু আমি একটু ওর স্কিন টোনের থেকে একটু লাইট ফাউন্ডেশন নিয়েছি এবং এটা ওর স্কিন টোনকে একদম খুব ভালোভাবে কভার করছিল এবং আমি আমার ক্লায়েন্ট চেয়েছিল যে একটু ফেয়ার করতে, তো সেই অনুযায়ী আমি ফেয়ার করেছি। তো কিন্তু এটা কিন্তু ওর স্কিন টোনের সাথে ঠিকঠাকই ছিল। তো যাই হোক, আর একটা টিপস দেবো, যেখানে কিন্তু একেবারে কিন্তু মুখে কিন্তু ফাউন্ডেশন লাগাবে না, যেটুকু প্রয়োজন সেটুকু আগে লাগাবে, তারপরে সেই জায়গাটা ব্লেন্ড হয়ে গেলে পরেরটুকু লাগাবে। নইলে কিন্তু ড্রাই হয়ে গেলে কিন্তু আর কিন্তু ব্লেন্ড করতে পারবে না যদি ম্যাট ফাউন্ডেশন হয়। আর শীতকালে এই গরমকালে তো অবভিয়াসলি ম্যাট ফাউন্ডেশনই ইউজ করবে, তো খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেলে কিন্তু সেখানটা কিন্তু সমস্যা হয়ে যাবে ব্লেন্ড করতে, তারপরে কিন্তু প্যাচি হয়ে যাবে। তো তারপরে এখানে আমি আই বেসটাকে কমপ্লিট করছিলাম এবং খুব ভালোভাবে কিন্তু এই জায়গাগুলো না একটু ধীরে সুস্থে করবে, নইলে না আইব্রোতে লেগে গেলে ওই যে শেপটা থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছিলাম। প্রথমেই আমি ক্রিম কন্ট্রোল করেছি, তারপরে কিন্তু আমি কিন্তু পাউডার দিয়েছি। এখানে কিন্তু আমি কম্প্যাক্ট পাউডার দিয়েছি, আর কম্প্যাক্ট পাউডারটা কিন্তু একটু চেপে চেপে দেবে, খুব একটা চেপে না, একদম কিন্তু হালকাও দেবে না, জাস্ট একটু ড্যাব ড্যাব করে দেবে যেটুকু প্রয়োজন। পুরোটাকে ম্যাট করবে, খুব ভালোভাবে কিন্তু পাউডারটাকে সেট করবে। তো তারপরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু যেগুলো এবার প্রয়োজন, যেমন ব্লাশার রয়েছে, ক্রিম কন্ট্রোল, এই পাউডার কন্ট্রোল রয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট করে নেবে। তো এখানে আমি যে যেমন চাইবে তাকে আমি মানে তাকে তেমনই কিন্তু ব্লাশার দেবে। তো এখানে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো যেমন চাই আমি তেমনই দিয়েছিলাম। এখানে আমি আই মেকআপে বলি, ওর ছিল হুডেড আইস। তো হুডেড আইসে একটা কাজ করবে, যখনই আই মেকআপ করবে তো তাকে তার লিডটাতে শুধু, এখনও কিন্তু আমি কিন্তু তার ক্রিজ লাইনে কিন্তু আমি যাইনি, শুধু লিডটাতে কী করেছি একটা ডার্ক কালারের শ্যাডো নিয়েছি। সে যে কোনো শ্যাডো নিতে পারো ডার্ক কালারের, যেমন শাড়ির অ্যাকর্ডিংও নিতে পারো বা অন্য কোনো কালার নিতে পারো। সেটাকে কিন্তু ওই ছোট্ট যে সামনের টুকু লিডটা আছে সেটাতে ভালো করে ব্লেন্ড করবে, আর ক্রিজ লাইনের আগেই কিন্তু একদম হালকা করে কিন্তু অন্য কোনো শেড দেবে, তাতে চোখটা কিন্তু অনেক ভালো লাগে। পুরোটাতে ক্রিজ লাইন অনুযায়ী যদি এখানে যদি আমরা যদি কোনো ডার্ক কালার দিই তাহলে কিন্তু সেটা একদম ভালো লাগবে না, যেহেতু হুডেড আইস। তো তারপরে একদম হালকা কালার দেবে। এই হুডেড আইসে না বেশি ওপরের দিকে যাওয়ার দরকার নেই, তবে না খুব বাজে লাগে। তো তারপরে এখানে ও চেয়েছিল আর আমি একটু বলেছিলাম, তো হুডেড আইসে কী করবে, মিডিলের জায়গায় একটু সামনের দিকেও না, মানে একদম যেমন আমরা হাফ কাট ক্রিজ করি, একদম সামনের থেকে কর্নার থেকে একদম মিডিল অবধি শিমার দেবে, শুধু মিডিলে দেবে না, সামনের দিকে দিলে সেটা অনেকটা দেখা গেলে চোখটা একটু বড় লাগে, এবং চোখের সামনেও অনেক সময় হালকা কালার দিলে তবে কিন্তু হুডেড আইসগুলো একটু বড় লাগে। তো তারপরে কিন্তু আমি এখানে নিচে শ্যাডো দিয়ে দিচ্ছিলাম এবং কর্নারগুলোতে একটু ডার্ক কালার দিচ্ছিলাম। তারপরে এখানে কিন্তু একদম সরু করে হুডেড আইসে কিন্তু একদম সরু পাতলা কিন্তু লাইনার দেবে, খুব একটা মোটা দেবে না, তাহলে কিন্তু লিডটা যেটুকু দেখা যাবে সেটুকু পুরোটা ভরে গেলে একদম বেকার লাগবে, খুব একটা কিন্তু ভালো লাগবে না। তো তারপরে কিন্তু আর হুডেড আইসে যদি আর ছোট চোখ হয় তাহলে কিন্তু, আর এখন কাজল অনেকে পরে না, তো সে একদম সিম্পল স্যাটেল থাকতে চায়, তো তাদের কি করবে, চোখটা ফাঁকা লাগার জন্য একটু হালকা ডিপ কোনো কালার নিয়ে কর্নারগুলোতে স্পাচ করে দেবে। তারপরে এখানে কিন্তু আমি হাইলাইটার দিয়ে দিচ্ছিলাম।
আর কিন্তু খুব ভালো করে কিন্তু ফিক্সারটা দেবে। অনেক সময় কি হয়, ফিক্সারটা অন্য দিক থেকে দিলে না, অন্যদিকে যেহেতু ক্লায়েন্টই শুধু বুঝতে পারবে কোন দিকটা পড়িনি, কিন্তু সব দিকটা খুব ভালো করে জিজ্ঞাসা করে দেবে যে সব দিকটা হয়েছে কিনা। আর ফিক্সার দেওয়ার পরে কিন্তু একদমই কথা বলা যাবে না, তাহলে কিন্তু ক্র্যাক হয়ে যাবে, ওটা একটা সেট হতে একটু সময় লাগে। তো তারপরে এখানে কিন্তু আমি পাউডার কন্ট্রোর টাইপের করছি, বা বলতে পারো লিপ লাইন করছি। এখানে না ক্রিম কন্ট্রোরের থেকে পাউডার কন্ট্রোল করলে, কন্ট্রোর বলবো বা লিপ ড্র যাই বলো, তো সেটা করলে কিন্তু পাউডার দিয়ে করলে বেশি ভালো হয়। কারণ যদি ডাস্কি স্টোনে কিন্তু একটু হালকা কালার দিতে গেলে কিন্তু এরকম ডার্ক মেরুন টাইপের কালার দিয়ে কিন্তু ড্র করতে হবে, নইলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবং এখানেই বলছি কেন আমি পাউডার দিয়ে ড্রটা করছি, তার কারণ হচ্ছে লাস্টে এটাকে না লিপ যখন আমরা লিপস্টিকটা দেবো, তারপরে কিন্তু এটা দিয়ে কিন্তু আমি দেখবে আমি নিজেও করেছি, এটা কি হয় স্মাচ করা যায়, বা এটাকে কিন্তু ব্লেন্ড করে পুরো একদম শেডটাকে আনা যায়। এটা যেমন দিচ্ছি তা ক্রিম কন্ট্রোল হলে এটা পুরোটা কভার করে দেয়, বাট এটা যেহেতু পাউডার তো এটাকে কিন্তু একটু একটু দেখা যায় যেহেতু পাউডারই। তো এই দেখো আমি যেমন ওটাকে ব্লেন্ড করে দিচ্ছি, ব্লেন্ড করার পরে একটা এফেক্ট আসবে। এবং এই লিপস্টিকটাই যদি আমি না ড্র করে করতাম তাহলে কিন্তু ভালো লাগতো না। তো এটা হচ্ছে ফাইনাল লুক।